অ্যাংরা ভ্যাংরা দেখে প্রতিবন্ধী দেখে কি আমাদের দেশের কোনো দাবি নাই? দেশের কি আমরা নাগরিক না? এই অত্যাচার করে আমরা সঠিক বিচার কোথায়ও পাই না, কেন পাবো না? লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই নারীকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভুক্তভোগী কৃষকের কাঁচা আমন ধান কেটে নেওয়ার অভিযোগও করা হয়েছে হাশেম আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৬ নভেম্বর সকালে উপজেলার গড্ডিমারি ইউনিয়নের তালেব মোড় এলাকায়। এ ঘটনায় মারধরের শিকার দুই নারী শাকিলা বেগম ও সেলিনা বেগম বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে ভুক্তভোগী রাজ্জাক বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। ভুক্তভোগীর দাবি, তারা পূর্ব পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে ধান খেতে প্রবেশ করে তার জমির কাঁচা ধান কেটে নেয় এবং প্রতিবাদ করতে গেলে দুই নারীকে বেধড়ক মারধর করে শ্লীলতাহানি ঘটায়। পাবলিক বাংলা, লালমনিরহাট। আমাদের জমিন প্রায় আমরা 50-60 বছর থেকে খাচ্ছি, আমাদের নানার সম্পদ। আমরা অসহায় থেকে আমাদের খাওয়ার জন্য নানা দিয়ে গেছে, আপনারা এখানে খাবেন। তা আমরা আবাদ করতেছি, এবার ধান লাগাইছি। হঠাৎ করে অন্যজন আসে, এই সাইদ আলী, আশাফুল, এরা এসে বলতেছে এটা আমাদের জমিন। তা আপনাদের জমিন আপনারা কি মূল্যে পান? দলিল দেখান, কাগজপাতি দেখান। তারা এই হুমকি টুমকি দেয় দেখে আমরা ইউনো স্যার কাছে জানাই, দরখাস্ত করি যে স্যার এরা আমাদের হুমকি দুমকি করতেছে, আমাদের জমি তারা জোর করে দখল করতে চাচ্ছে। তো স্যার অভিযোগটা নিয়ে তাদের ডাকার চেষ্টা করছে, তারা কোনো কাগজপাতি হাজির করে নাই। তখন ওসি স্যার নিজেই ওখানে গেছে, তদন্ত করতে গেছে, ইউনো স্যার গেছে। ইউনো স্যার যাওয়ার পরে দেখার পর দেখছে যে এরা ধান লাগাইছে, এদেরই সম্পদ এবং কাগজপাতিও স্যার ভালো করে দেখছে যে আমি কাগজপাতি আপনাদের দেখলাম এবং আপনারা ধান লাগাইছেন, এটা যখন পাকবে আপনারাই কাটবেন। আর আপনাদের যদি কেউ বাধা দিতে আসে, একদিন যেদিন পাকবে আপনারা একদিন আগে এসে আমাদের বলবেন, ওসি স্যার যাবে অথবা আমিও মাঠে থাকবো, আপনারা ধান কেটে নেবেন। হঠাৎ করে ধান না পাকতেই এই সকালবেলা ভোরবেলা এই সাইদ আলী, আশাফুল ট্রাক্টর নিয়ে লোকজন ভাড়া করে নিয়ে এসে ধানগুলো কাটতেছে। তা আমরা তো জানি না, আমরা শুয়ে আছি। হঠাৎ করে আমার দুই ভাবি গেছে যে ওখানে কি হয়েছে, চিল্লাচিল্লি বাজছে। যাওয়ার পর দেখে ধান কাটতেছে। তারা বাধা দিলে যে কেন ধান কাটতেছেন, কাঁচা ধান, এগুলো তো আমাদের সম্পদ, আমরা গাড়ছি। তখন বলতেছে রে আমাদের সম্পদ আমরা পাই, আমরা কোনো মানি না, কোনো দেওয়ানি মাতাব্বার মানি না, আমরাই কাটবো। জোর করে বাধা দিয়ে যাওয়াতে তার পেটে লাত্তি মারছে এবং একজনের ঠ্যাং ভেঙে দিছে। আমরা যাওয়াতে আমাদেরও অশ্লীল ভাষা গালাগালি করছে, আমাদেরও ধাক্কাধাক্কি করছে। তা আমরা কি দেশের নাগরিক না? আমরা সঠিক বিচার পাবো না? আমরা ইউনো স্যারের অপেক্ষায় ছিলাম যে স্যার পাকবে তখন আমরা কাটবো, তার আগে আমাদের ফসল কাটছে। আপনারা সাংবাদিক আছেন, আপনারা আছেন, আমরা যদি সঠিক বিচার, আমাদের কাগজপাতি থাকে, আমরা কেন সঠিক বিচার পাবো না? আমাদের উপর কেন অত্যাচার করতেছে? এটাই আমরা বিচারের আবদার করছি এবং থানায় একটা অভিযোগ দেওয়া আছে, আমরা যেন ন্যায় বিচার পাই। ভোর 6 ঘটিকার সময় তারা ট্রাক্টর নিয়ে অন্য সাইডে রাখছে, আমরা ঘুমে থেকে কেউ উঠিনি। তা আমার এক ভাই বউ উঠে ফজরের নামাজ পড়ে যা দেখে ওনারা ট্রাক্টর নিয়ে আইছে, কাঁচি টাচি নিয়ে ধান কাটে। ও কাউকে না বলে হুট করে আগে গেছে। যা যখন ওকে ধরছে তখন চিৎকার মারছে, তখন সবাই উঠে গেছে, অথচ আমি ঘুমিয়েছিলাম, আমি পরে গেছি। আমার ভাই শাহ আলম আর রাশেদ আগেই গেছে, যে চিৎকার পারে কোনে যা দেখে ওই অবস্থা। মানে এই সাইদ আলী চাচা আর ওই আশাফুল, সাইদ আলী চাচার ছেলে, ওরাই 3 বাপ বেটা বেশি উত্তেজনা করছে। তো আমি এই বিচারের জন্যে পরিষদ শেষ করছি, ইউনো স্যারেক দিছি, প্রত্যেকটা দেওয়ানি মাতাব্বারেক বলছি আমাদেরকে সমাধা করে দাও, কিন্তু আমাদেরকে কেউ সমাধা করে দেয় না। তো আমরা কি দেশের নাগরিক না? না তারাই নাগরিক, তাদের যে ভোটের মূল্য আছে আমাদের সেও ভোটের মূল্য আছে, তাদের একটা ভোটের মূল্য দিয়া আজকে এত কিছু করতে পারে। আর আমরা অসহায় দরিদ্র দেখা, অ্যাংরা ভ্যাংরা দেখা, প্রতিবন্ধী দেখা কি আমাদের দেশের কোনো দাবি নাই? দেশের কি আমরা নাগরিক না? এই অত্যাচার করে আমরা সঠিক বিচার কোথায়ও পাই না, কেন পাবো না? আমাদের যতটুকু আমরা পাবো, যতটুকু আমাদের সম্পদ, ততটুকু আমাদেরকে তো বুঝা দিতে হবে।